পবিত্র কোরআনে ফেসবুকের কথা আল্লাহ 1500 বছর আগে লিখে রেখেছিলেন। বলেছেন তথাকথিত এক মুফতি আমির হামজা। আসুন আগে শুনি উনি কি বলেছেন। যারা ফেসবুক চালান যারা, তাদেরকে বলছি হাজারো আশেপাশে জিনিস এখানে কিন্তু লাইক দেওয়া যায়, কমেন্ট দেওয়া যায়, শেয়ার করা যায়। ফেসবুক চালাতে হবে এই নির্দেশ আছে কোরআনে। এখন যদি বলা ফেসবুক হারাম, না। ওয়াইয়ুবাইদিনা দা রাব্বাহু আন্নী মাসানিয়াদ গররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন গুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সূরা আম্বিয়া 83-84 নম্বর আয়াত। ভালো করে খেয়াল। আমির হামজার মুখ থেকে আমরা জানলাম সূরা আম্বিয়ার 83 এবং 84 নম্বরে আল্লাহ ফেসবুকের কথা বলেছেন। আসুন দেখি এই সূরায় কি বলেছেন। সূরা 83 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা স্মরণ করো আইয়ুবের কথা, উনি আইয়ুব নবীর কথা। সেখানে তিনি বলেছেন, আল্লাহর কাছে বলেছেন, হে আল্লাহ, আমি এক কঠিন অসুখে পড়েছি, তুমি আমাকে নিরাময় করো, তুমি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আর 84 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আইয়ুব নবীর এই আবেদন শুনে তিনি তার দোয়া কবুল করেছেন, তাকে উনি সুস্থ করে দিয়েছেন এবং তার পরিবার পরিজনের সাথে মিলিয়ে দিয়েছিলেন। আমরা জানি আইয়ুব নবী খুব কঠিন অসুখে পড়েছিলেন, যার ফলে একসময় ধীরে ধীরে তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন তাকে ছেড়ে চলে যায়। এটা আসলে মূলত দোয়া, হে আল্লাহ, আমি এক কঠিন অসুখে পড়েছি, তুমি আমাকে নিরাময় করো, তুমি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আমি যখন বহু বছর আগে কোরআন শরীফ বাংলায় পড়েছি, তখনই আমি এই দোয়াটি চিহ্নিত করে রেখেছিলাম। এরকম কোরআনে অনেক দোয়াই আছে। এইসব তথাকথিত মুফতি আলেমরা আমাদেরকে বিভ্রান্ত করে তারা নিজেদের ফায়দা লুটতে চায়। তারা মনে করে তাদের মতো ভাবনার মতো আমরা বুঝি খুবই মূর্খ, আমরা কেউ কিছু জানি না। আমরা যদি না জানি, মূল কথা হচ্ছে আসলে তারাও হয়তো মূর্খ এবং বিভ্রান্ত। কিছুদিন আগে আরেক ধর্ম ব্যবসায়ী মিজানুর রহমান আজহারি বলেছিলেন, ফেসবুক ইউটিউব দেখে সওয়াব কামানো যায়। এগুলি বলছে কেন জানেন? তারা ফেসবুক ইউটিউব থেকে প্রচুর আয় করে এবং সেই আয় বজায় রাখতেই আমাদেরকে এদিকে ধাবিত করে দিচ্ছে। যেখানে আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইবাদত করব, সেখান থেকে বিভ্রান্ত করে আমাদেরকে তাদের আয় ইনকামের পথ করে নিচ্ছে তারা। আমরা যত ফেসবুক ইউটিউব দেখব তত তাদের লাভ। আর এই লাভটা কে দেয় তাদেরকে? এই ফেসবুক ইউটিউবের মালিক কিন্তু ইহুদি খ্রিস্টান নাসারা। তারা প্রতি মুহূর্তে তাদের গালি দেয়, অথবা তাদের টাকা খাচ্ছে। আবার এর বিনিময়ে ইহুদি খ্রিস্টান নাসারা কী পায়? তারাও কিন্তু হাজার কোটি টাকা কামিয়ে নিচ্ছে। এরা হয়তো লাখ লাখ টাকা কামাই করে, আর এদেরকে ব্যবহার করে এই ফেসবুক ইউটিউবের মালিকরা বা আমাদেরকে ব্যবহার করে এই প্রযুক্তি আমাদের হাতে দিয়ে তারাও খুব হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিচ্ছে। এই আমির হামজাই কিছুদিন আগে বলেছিল যে মুসলমানদের করোনা হলে কোরআন মিথ্যা হয়ে যাবে, কিন্তু আজকে দেখেন অনেক মুসলমানদের করোনা হয়েছে, তাই বলে কি কোরআন মিথ্যা হয়ে গেছে? আপনারা বিশ্বাস করেন আমির হামজাকে না আল্লাহকে? পবিত্র কন্যার আল্লাহর দান সেই কোরআন কি মিথ্যা হয়ে গেছে? একটা কথা আলেম ওলামারা প্রায় বলেন, নেশা খাবি খা, মারা যাবি যা, ইমান আকিদা নষ্ট করে দোজকে যাবি যা, জামার শিবির কর গা। জামার শিবির যারা করে তারা এভাবেই আমাদেরকে পথভ্রষ্ট করে। আমি শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান জামাত নেতা ডাক্তার মাসুদের বক্তব্য প্রায় শুনি। এ তো এক বড় মূর্খ। সেও প্রায় দেখি যে বলছে এক সূরা, কিন্তু অর্থ বলছে আরেক সূরার কথা। এবং আমার কিছুদিন আগে একজন জামাতের কর্মীর সাথে দেখা হয়েছিল।
সেখানে অনেক লোক ছিলেন। তো সে সেও একই রকমভাবে কথায় বলছে এক কথা কোরআনের, অথচ সূরা বলছে আরেক। তো আমি যখন ধরিয়ে দিলাম তখন সে চুপ করে গেল। তো তথাকথিত এইসব ফটকা আলমের কথা বলে শুনে নিজেরা বিভ্রান্ত হবেন না, কারণ পবিত্র কোরআন বলেন, হাদিস বলেন, সেটা আমাদেরকে শুনে নিজেদের বুঝতে হবে। কারণ কিয়ামতের দিন আপনি আমি সবাই একাই দাঁড়াবো, ইয়ানফসি করবো, তারা কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে না। সুতরাং নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করুন, এদের থেকে বিরত থাকুন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।